হ্যালো ভিউয়ার্স, আজ অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলার নাগরী বাজার। এই নাগরী বাজারে একটা খ্রিস্টান গির্জা আছে, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। আমি এখন গির্জার ভিতরে প্রবেশ করতেছি। এখানে দুইটা গির্জা, আসলে একটা না দুইটা। এর কারণ হচ্ছে বাংলাদেশে না, ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি যখন আসে, তাদের হাত ধরেই এই ভারতীয় উপমহাদেশে খ্রিস্টান ধর্মের আবির্ভাব হয়। তো তখন থেকে এই দেশে খ্রিস্টান ওরা আসার পর থেকেই তো এই গির্জাটা আসলে ওই ব্রিটিশ আমলেরই তৈরি, অনেক পুরনো। তো এখন আমি ভিতরে ঢুকলাম, সামনে যাচ্ছি। সামনে একটা খ্রিস্টানদেরই কবরস্থান। তো কবরস্থানের গেটের সামনে যাচ্ছি আমি। গেটের সামনে কিছু একটা লেখা আছে। সামনের লেখাটা হইল, আমি পুনরুত্থান, আমি জীবন। সামনে একটা ভিত্তিপ্রস্তর ফটক আছে, দেখি কি লেখা ওই জায়গায়। সারি সারি কবর, অনেকের কবরে নাম, ছবি দেওয়া, অনেকের কবরে ফুলের মালা দেওয়া আছে, অনেকের কবরে শুধু ছবি দেওয়া আছে, ঝুলিয়ে রাখছে ছবি। দুইটা গির্জা কেন বলেছি? এখানে একটা হলো পুরাতন গির্জা আর একটা হলো নতুন গির্জা। আমি আছি গির্জাটার দক্ষিণ পাশে, এখন উত্তর পাশে যাইব। সামনের দিক যাচ্ছি, এখানে কিছু ছেলে মেয়ে আছে। আমি একজনের সাথে কথা বললাম, ওরা নাকি ঢাকা থেকে ঘুরতে এসেছে। তো আমি আস্তে আস্তে ওদের পাশ দিয়েই সামনে চলে আসলাম। এই হলো গির্জাটার উত্তর পাশ। সামনে একটা লোক কাজ করতেছে, তাই আমি ভাবলাম ওর কাছে যেয়ে একটু কথা বলে আসি। ভালো আছেন দাদা? ভালো আছেন? আপনি কি এই জায়গার মালি? এই জায়গার মালি? লোকটার সাথে কথা বলার পর আবার পিছনের দিক ভাবলাম কবরস্থানের উত্তর পাশটাতে একটু ঘুরে আসি। তা আস্তে আস্তে কবরস্থানের দিকে যাচ্ছি আমি। বিকেলের পরিবেশটা আসলেই খুব মনোরম লাগতেছে। তা আমি একাই আসছি ঘুরতে। বন্ধুরা, এটা হলো ওনাদের কবরস্থান। তারা খ্রিস্টান আছে তাদের। আমি এখন কবরস্থানের ভিতরে ঢুকেছি। এখানে যিশুর একটা মূর্তি টাঙানো আছে ক্রুশের মধ্যে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক দিনের পুরনো আগের সেই গির্জাটাকে। তো সাথেই থাকুন। খ্রিস্টানদের কবরস্থানের উত্তর পাশেই আস্তে আস্তে যাচ্ছি, দেখি সামনে কি পাওয়া যায়। ওই যে সামনে ওই এর ভিতরটায় কিছু একটা আছে বলে মনে হইতেছে। বন্ধুরা, সম্ভবত মেরির কোনো মূর্তি বানিয়ে রাখছে।
এখানে টাকাও আছে, দেখা যাইতেছে যে হয়তো এখানে তারা টাকা দেয়। দুই হাত জোর করে দাঁড়িয়ে আছে মূর্তিটা। এখানে পুরানো দিনের একটা ঘন্টা ঝুলানো আছে, মনে হয় তারা আগে এই ঘন্টা দিয়ে তাদের গির্জার যে ঘন্টা বাজাইতো সেটা বাজাইতো আগে। জায়গাটা সুন্দর, সাজানো গুছানো। আপনারা আসবেন, এখানে বেড়াতে আসবেন। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত নাগরী গির্জা। আমি এখন পুরাতন গির্জা থেকে বের হয়ে নতুন গির্জার দিকে যাচ্ছি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গির্জার যে সামনের গেট দিয়ে আমি প্রবেশ করতেছি ভিতরে। আজ বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। তো বৈশাখের এই বিকেল বেলায় গির্জাতে ঘুরতে আসলাম। আমি একা না, আরো অনেকেই আছে। বাচ্চারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। এখানে সম্ভবত যিশুর একটা মূর্তি বানিয়ে রাখছে, দুই হাত মেলে সামনের দিক, নিচ দিয়ে ফুল বাগান করেছে, দুই হাত সামনের দিক দিয়ে ডাকছে আয়, এমনই বোঝাবার চেষ্টা করছে তারা মূর্তিটার মাধ্যমে। গির্জার সামন সাইডটা হলো দক্ষিণ দিক ঘোরানো। আমিও দক্ষিণ দিক থেকে উত্তর দিক যাচ্ছি। আমাদের ইসলাম ধর্মের দুজন বোন আছে এখানে, তারা তাদের বাচ্চা নিয়ে গির্জাটা দেখতে আসছে। উপরে একটা মূর্তি, সম্ভবত যিশুর মূর্তি বানিয়ে রাখছে তারা। যে দুইজন বাচ্চা, উপরে একজন বোন আছে, তারা বারান্দার উপরে উঠছে। এটা হইল গির্জার সামনের যে 1 নাম্বার দরজাটা। তা আমি দেখতেছি দেওয়ালের মধ্যে কিছু মূর্তির বানানো আছে, এদিকটায় ফুল বাগান। তো ভাবছি আমিও বারান্দার উপরে উঠি। বারান্দার উপরে উঠলাম। এখানে ভিত্তিপ্রস্তর ফটক লাগানো আছে। জানালা দিয়ে মোবাইলের ক্যামেরাটা ভিতরে ধরলাম, দেখি ভিতরে কি আছে। ভিতরে দেখা যাইতেছে সারি সারি বেঞ্চ বসার জন্য। দেয়ালের মধ্যে বিভিন্ন মূর্তির আকৃতি লাগিয়ে রাখছে। এই হলো মেন দরজাটা। এই পাশেও আছে বিভিন্ন মূর্তি। আমি হাঁটতেছি আর সামনে যাইতেছি, দেখতেছি এখানে আরেকটা উদ্বোধনের নাম ফলক। গির্জার সামনের সম্পূর্ণ মাঠটা বিভিন্ন রকমের ফুল গাছ, খুব সুন্দর। এই আপারা নতুন গির্জাটা দেখার পর পুরাতন গির্জাটার দিকে যাচ্ছে, আর আমি এদিকে আসি। আমি তো আগে পুরাতন গির্জাটার আশপাশটা ঘুরে দেখে এসেছি। এই হলো গির্জাটার টাওয়ার। এই টাওয়ারের উপরেই ঘন্টা লাগানো আছে। ওই ঘন্টাটাই তারা বাজায় তাদের ইবাদতের সময় হলে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা সময় ঘুরলাম, যতটুকু সম্ভব হলো
বিকেলবেলা আপনাদের এই গির্জাটা দেখাইবার চেষ্টা করলাম। তো এখন ওয়াচম্যান ডাকতেছে চলে যাওয়ার জন্য। মেন গেটটাতে তালা দিয়ে দিয়েছে। এখন আমি পুরাতন গির্জাটার সামনে আরেকটা গেট আছে, ওই গেটটা দিয়ে বের হব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।